গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। মা সকালে ঘুম থেকে উঠেই মার কাজে লেগে পড়েছে, আর দাদাও উঠে চলে গেছে। কোথায় জানি গেছে মা? দাদা দাদা গেছে, এইখানেই একটা জায়গা আছে, মেদে নাকি নাম, ওখানে গেছে। মেয়েরা সবাই ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, আমি আর মা, ওই যে মা ওইখানে বসে কাজ করছে আর আমি এখানে বসে রয়েছি। বর্ষাকাল না, সব দিকেই কাদা কাদা একটা ভাব, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। আমাদের ওইখানে কিন্তু এইরকম বর্ষা শুরু হয়নি। তো চলো, তোমাদের সাথে নিয়ে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, দেখতে থাকো। সারাদিন কি করব সমস্তটা তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? চলো, আমি আর দাদা একটু বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে চাকদায়, সিংহের হাটে। বিউটি একদিন বলেছিল, দিদি ভাই আমাকে সিংহের হাটটা একটুখানি ঘুরিয়ে দেখাবে। তো ঘুরিয়ে দেখাতে পারবো কিনা জানি না, যাচ্ছি। বৃষ্টি বৃষ্টি ভাব, দেখো না, মেঘলা মেঘলা বৃষ্টি হতে। দাদা আর আমি। দুধ আনিস নি তো? কি কর ও, তো চলো, মেয়েরা এখনো ওঠেনি আর দিদিরা আসবে। চলো যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরাই দেখো চাকদা হাটে অলরেডি পৌঁছে গেছি, আর বিশ্বাস করবে না, এত কাদা এত কাদা, মানে আমরা কোনোভাবে হাঁটতেই পারছিলাম না। আমি ভেবেছিলাম তোমাদের খুব সুন্দর করে ভিডিও করে করে দেখাবো, কিন্তু যা পরিস্থিতি না, মানে আমি ক্যামেরা ধরে রাখবো না, নিজের জুতো সামলাবো বা নিজের পা প্যান্ট যেটা পরেছি সেটা, সেটা সামলাবো, মানে কি জঘন্য পরিস্থিতি, কাদা কাদা কাদা। আর সত্যি চাকদার হাট কিন্তু এখন সত্যি আগের থেকে আরও অনেক জমজমাট হয়েছে। আমরা অনেকটা দেরি করে এসেছি, যদিও পাইকারি মার্কেট বসে ভোর 3টার থেকে, সেখান থেকে আমরা এসছি ধরো 10:30 11টা প্রায়। তারপরও তোমাদের ভিড়টা, এখানে তো ভিড় দেখতে পাচ্ছ না, মানে আমি ভিড়ের জায়গাগুলোতে ক্যামেরা করিনি, কেননা এত ভিড়ের মধ্যে কখন হাতের থেকে মোবাইল পড়ে যাবে কাদার মধ্যে। যাই হোক, আর আমি কি হয়েছে এবার তোমাদের বলে আসতাম না। রিসেন্ট দেখেছো দাদা আমাকে অনেক কিছু পাঠিয়েছিল, মানে এখান থেকে নিয়ে গেছিলো চাকদার থেকেই, বেড কভার বলো, আমার নাইটি বলো। কিন্তু এসছি অনেক দিন আগে, আজ থেকে 2 বছর আগে এখানে আমি কিছু জিনিস নিয়ে গেছিলাম, সেগুলো আমার ঠিক হচ্ছিল না, মানে কালার ঠিক হচ্ছিল না, তারপরে কালার উঠে যাচ্ছিল। তো উনি বলছিল যে যদি ওরকম হয় তাহলে আপনি ফেরত দিয়ে যাবেন। তো দাদা এসে ওই জিনিসগুলো ফেরত দিয়ে গেছে, কিন্তু টাকাটা আর ফেরত দেয়নি, বললো টাকার বিনিময়ে আপনাদের মাল নিতে হবে। আর সেইটাই আজকে আমি নিতে এসেছি। অনেকগুলো টাকা এখানে জমা পড়ে রয়েছে, তো ভাবলাম তার বিনিময়ে অন্তত আমি নাইটি, বেড কভার কিংবা শাড়ি এগুলো নিয়ে যাই, যার জন্যে আজকে আসা, কারণ প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেছে। 20 টাকা মাসি বেছে নে ভালো দেখে। 2 কিলো 50, ষষ্ঠী অফার হিমসাগর 2 কিলো 50, বেছে নে। 2 কিলো 50, 2 কিলো 50, 2 কিলো 50, এটা দেখ না, এই শসাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 কিলো 50, 2 কিলো 50, 2 কিলো 50 টাকা আম, 25 টাকা করে। আমাদের ওখানে 100 টাকা করে এই আমগুলো। 2 কিলো 50, 2 কিলো আমাদের বাড়ি খড়গপুরে। এটা ভালো না। এই রে প্যান্ট দেখছিলাম তো। সুতি না মনে হয়, না পিছলা টাইপের আছে, এ তো প্লাজো, প্লাজো পড়তে চায় না। চলে বেরিয়ে
এই যে সরু প্যান্ট, এই যে এটা দেখ, এটা দেখ, এটা দেখ, এটা এখন ঠিক আছে। দাদা ফাইনালি 2 মেয়ের জন্য দুটো প্যান্ট নেবেই একদম বায়না করছে অনেক সময় থেকে। এই মেয়েদের প্যান্ট খুঁজতে খুঁজতে এতটা টাইম লেগে গেল, তো ফাইনালি একটা প্যান্ট পেয়েছি। আর আমার মেয়ে না প্লাজো প্যান্ট খুব একটা পরতে চায় না। যাই হোক, চুড়ি প্যান্টগুলো, চুড়ি না ঠিক নর্মাল প্যান্টের মতো, ওইগুলো পেয়েছি একটা একদম কটন কাপড়ের। মোটামুটি আমি ভেবেছিলাম একদমই ভালো না, তবে খারাপ না। আর লিওন তো একদম আরও পরতে চায় না, আমারও খুব একটা ভালো লাগে না। আর লিওন দেখবে একটুখানি পরলে পরে সেটা যদি তুমি মানে কোথাও রাখো কুচকিয়ে যায়। তো আমরা একদম ভেতর থেকে বেরিয়ে এসেছি, আর ভালো লাগছে না। এদিকে গরম, আবার একটু হয়েছিল বৃষ্টি, আরও বেশি গরম। হ্যাঁ হ্যাঁ দাদা 50 দেন, 50 হয় তো? 50-এর দাম কত? 10 টাকা 10 টাকা হবে আর কত? আম্মা খা নিলাম, আম্মা খা। আর দাদা খাবে না বলছে। এত টেস্ট লাগছে আমার, এইটাই সব থেকে ভালো লাগছে। আর এটা সিঙ্গাড়া, এই দোকানের সিঙ্গাড়া আমি খুব মিস করি। ছেড়ে দেবা গাড়ি। কটায় জানো দাদা? গেছি হয়তো ওই 9:30-টার দিকে। ও তাহলে 10টা 10:30টার দিকে গেছি। আর এখন ফিরলাম, এখন বাজে হচ্ছে প্রায় 2টোর মতো, 1:30টার মতো। চলো বাড়িতে যাই, গিয়ে স্নান টান করি। দেখো সাইড দিয়ে খালি তোমরা দেখো, পরিবেশটা দেখো, পুরো সবুজই সবুজ। তারপরেও হচ্ছে বর্ষাকাল, মানে বর্ষা আসছে আর কি, শুধু সবুজ আর সবুজ। আর এটার জন্যই মুক্ত হাওয়া, সত্যিই মুক্ত হাওয়া। গ্রামের হাওয়ার মতো এত সুন্দর মুক্ত হাওয়া কোথায় পাওয়া যায়? গাছই গাছ, আর দেখো সবুজে সবুজ। দোকানটা না চেঞ্জ করেছে রে, ছেয়ে গেছিল। হ্যাঁ, কারণ ষষ্ঠীর বাজার দোকান বন্ধ থাকবে তা হয় না, আমার মনে হয় দোকান চেঞ্জ করেছে। হতে পারে, সেটাও হয়তো ওইটাতে অন্য কারোর দিয়ে দিয়েছে। যারাপুর যখন যাবো না কি খোঁজ নেবো। আসতেছে ট্রেনে বলে। আবার শাক করছো? ছোট মেয়ে যাচ্ছি দিদিকে আনতে, দিদি আসছে। আচ্ছা, মানে কিছু না গো, আমরা এই যে 3জন যাচ্ছি, দিদিরা আসছে একটু এগিয়ে আনতে। আমরা সব খাওয়ার জন্য ওয়েট করছি, আমাদের এখনো খাওয়া হয়নি। তো সবাই মিলে যাচ্ছি ওদের এগোতে, নিয়ে আসতে। ওই যাই হোক, খালি দেখা এটা কোন স্টাইল আমি তো এটাই বুঝলাম না। জানো না গো দাদা আমার কত কিভাবে হয়। দেখে সামনে তাকাও। তোমার এটা ভালো লাগবে, বেশি টক হইলে ভালো লাগে তোমার। কিছু বলবে? আনতে যাচ্ছি নিজ ভূমি নিজ আশাকে, এখানটায় নিজ ভূমি নিজ আশা। এক্ষুনি নামবে ফ্লাইট থেকে, আমরা ওদের আনতে যাচ্ছি। ফ্লাইট? হ্যাঁ যা সামনে। সিগন্যালের কোনো অসুবিধা নেই, ফ্লাইট ঢুকে যাচ্ছে বন্ধুরা। এই দিক থেকে চলো, তুই মিস করে গেলি। তুই আমাকে দিচ্ছিস কেন? তুমি ঘুমাও। নিজ ভূমি নিজ আশা।
ফ্লাইট থেকে। এত সকালবেলা চলে আসলি 5টার সময়? হ্যাঁ, অনেক সকালে। আরে কিছু নেবে তো না নিবে হ্যাঁ নিয়ে নিয়েছি এই যে আত্মীয়দের স্পেশাল আত্মীয় ভূমি নিজ মানে আশা চ্যানেলের আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি আছেন বিনয় বাবু চলে এসেছেন। তো বড় একটা আছে চারিদিকে তাকালে শুধু সবুজই সবুজ, খালি সবুজই সবুজ, খালি সবুজই সবুজ। তাকাতে পারছি না, কেন? ঘুম পাচ্ছে। তোকে আদর করেছে। আর দিস না না তাহলে মাথা ভাবে জানি তো ওই এমনি বলেছে বাবা মা তোমার এমনি বলেছে আমি বুঝেছি। তোকে আদর করেছে। আমরা তো সবাই ভালোবাসি বাবা। ওই যে দেখ মা ওই যে মালপোয়া করছে হাঁড়িতে নেই, শেষ খেতে সব খেয়ে নিচ্ছি আমরা, হচ্ছে আর খেয়ে নিচ্ছি মালপোয়া। কোথায় করেছো পায়েস? এই যে মা করেছে পায়েস দেখো, আর এই যে মালপোয়া এখনো খাওয়া হচ্ছে, তো এই দুটো রয়েছে, ওই যে মা করছে ওইখানে। আমার মা মালপোয়া দারুণ, ওই দিন সবাই ভিডিওতে দেখে বলছিল মা জানো। তো আমরা এত মালপোয়া খেয়েছি, মা করেছে পায়েস, খেয়েছি ফুচকা, একটার পর একটা মুখ আমাদের চলতেই ছিল। যাই হোক রাত্রে আমি আর কিছু খাইনি, দিদিও কিছু খায়নি, বাচ্চাদের মা একটু একটু খাইয়েছে, কারণ কালকে শীতলা পূজা আছে, সেখানে পুজো করবে, প্রত্যেকটা ছেলে মেয়ে উপোস থাকবে, তো তাদেরকে মা খাইয়ে দিয়েছে। আর মা এত পরিশ্রম করছে, আমরা বললাম মা ছেড়ে দাও, কিন্তু মা তো করবেই। মা মালপোয়া করছিল আর অনেক রকম খাবার করছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো। আমি আর দিদি জাস্ট ফুচকা খেয়ে আমরা গিয়ে শুয়ে পড়েছিলাম। এবার মা আর ওর মার নাতি নাতনিরা ওরা খেয়েছিল। কালকে খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে, অবশ্যই কিন্তু চোখ রেখেও, সত্যি বলছি খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে। আজকে খুব বেশি বড় ভিডিও করতে পারলাম না গো। আর ফুচকা এনেছি জানো তো, ওরা কি জানি এখানকার দোকানদার কেমন, ফুচকা এত দিয়েছে, 2 প্যাকেট ফুচকা, তার মধ্যে দিয়েছে একটুখানি আলু মাখা, কারোরই হচ্ছিল না, তবে ফুচকাটা খুবই টেস্টি ছিল। আমাদের এখানে খাবার দাবার মোটামুটি ভালো থাকে খুব, জানো তো, কিন্তু ফুচকার সাইজ এতটা বড় ছিল, আমাদের বাবান ঢুকাতে পারছিল না, আমাকে বলছে মাসিমণি তুমি দেখো আমি কি করে মুখের মধ্যে পুড়ছি। তো ফুচকাটা মোটামুটি সবাই ভালোবাসে, দাদা খায়নি, দাদা এমনিতেও এখন আর খুব একটা এই সমস্ত জিনিস খেতে চায় না। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে তোমার দাদা কেন বিয়ে করেনি, এইটার উত্তর আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের দেবো, কারণ তোমরা প্রত্যেকেই জানতে চাইছো বিয়ে করেনি না মেয়ে পায়নি, এখনও খুঁজছি, যদি তোমরা কেউ পাও তাহলে অবশ্যই তোমরা আমাদের যোগাযোগ করো। দাদার কিন্তু মোটামুটি কিছুর অভাব নেই, যেই আসবে ভালো থাকবে, আমরা খুব একদম বাচ্চা মেয়ে চাই না, মোটামুটি অনেকটা বয়স হলো, আমাদের সমস্যা নেই। তোমরা যদি কেউ পাও, তোমরা এত ভিউয়ার্স আছো, তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি খোঁজ করতে পারো, তোমরা অবশ্যই খোঁজ করে দিও, অবশ্যই দাদাকে বিয়ে করাবো। আমরা প্রচুর খুঁজেছি গো, তোমাদের কি মনে হয় আমরা 2 বোন খুঁজিনি, আমার মা বাবা খোঁজেনি, আমরা লোক লাগাইনি? হ্যাঁ, পর্যন্ত আমরা ঘটক লাগিয়েছিলাম, ঘটককে টাকা দেবো অনেক, সেটাও বলেছিলাম, কিন্তু আমরা পাইনি। তারপরে তোমাদের নেক্সট ভিডিও ডিটেলসে বলবো। তো এই যে কি বলো তো, সব থেকে বড় কথা একসাথে সবাই হলে, তবে হ্যাঁ গৌতমকে একটু ছোটো মেয়ে মিস করছিল, কালকে না আসলেও হয়তো বা পরশু দিন আসতে পারে আর কি, ছুটির জন্য আবারও অ্যাপ্লাই করেছে, তো দেখা যাক, আসলে তো ভালোই লাগে বলো, ওকে সবাই একটু মিস করছে। বাবা বারবার বলছিল যে সবাই আসছে, গৌতমটা আসলে খুব ভালো লাগতো, গৌতমটা আসলে। এবার গৌতমের চাকরিটাই ওরকম, রেলওয়ে, তোমরা তো বুঝতেই পারো, স্কুলে কিন্তু মোটামুটি ছুটি থাকে এই টাইমটাতে, যেহেতু স্কুল ছুটি থাকে, কিন্তু ওদের তো কোনো ছুটি নেই। তারপরে এই যে কিছুদিন আগে আমরা গেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ পুরীতে, তখন অনেক দিন ছুটি নিয়েছে।
তো ওকে বলছে যে তুমি যদি চলে যাও তাহলে তোমার নিচের ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা কি করবে, তো তাদেরও তো জামাই ষষ্ঠী রয়েছে, এরকম ব্যাপার। তবুও চেষ্টা করছে যে অবশ্যই একটা দিনের জন্য, কারণ ও আনন্দ পায় খুব, বিশেষ করে এই জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে এসে খুব আনন্দ পায়, যেহেতু আম কাঁঠাল সব ঘরের থাকে, দুধ টুধ, আর গৌতম একটু ঘরের জিনিস খেতে ভালোবাসে, তোমাদের আগেও বলেছি ও বাইরের খাবার খুব একটা পছন্দ করে না। দেখেছো না রেস্টুরেন্টে গিয়ে মানে ইসে গিয়ে পুরীতে গিয়ে বাইরের খাবার কিন্তু খুব একটা বেশি খায়নি, ওই জন্য আর কি। চলো, ভিডিও বেশি বড় করলে যেতে চাইছে না, হ্যাঁ, তো ছোট ছোট করেই, এর জন্য আজকে ভিডিওটা একদমই ছোট করার চেষ্টা করেছি। আবার কালকের ভিডিও হয়ে যাবে প্রচুর বড়, কালকে রয়েছে ঠাকুর পুজো আর শীতলা তলায় দিদিয়া মানে সবাই মিলে ঠাকুর পুজোটা করা হবে, দিদির মানতও রয়েছে বাবানের জন্য। তো চলো, খুব বড় বেশি ভিডিও দিতে পারছি না, কিছু করার নেই, যেইটুকু দিয়েছি তো এইভাবেই দেখো, নেটের জন্য আর কোনো সমস্যা নেই। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণে সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা।